শীতকাল চলে যাচ্ছে আর ফুলকপি রোস্ট খাবো না তাই কখন হয়? তা চলুন আজ দেখাবো ফুলকপি রোস্ট। তা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এরকম গোটা গোটা কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। মানে অনেকটা বড় বড় কোয়াগুলো তো এরকম দুফালি করে নেব। তো আমি সমস্ত ফুলকপি দেখুন কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেব। তো এরকম দেখুন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ফুলকপিতে পোকা থাকে। তো ধোয়ার পরে কিন্তু আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। তো গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দেখুন জল নিয়েছি, নিয়ে নুন আর জল ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দেবো। কারণ ফুলকপিগুলো একটু মানে সেদ্ধ মতন মানে অর্ধেক সেদ্ধ করে নেবো, 50% আমি সেদ্ধ করে নেবো। তো চাপা দিয়ে দিয়েছি। তো তার জন্য চাপা দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি ফুটে উঠবে বলে। তো দেখুন ফুটে উঠেছে। আমি এই অবস্থায় ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে জল ঝরিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। তো নুন দিয়ে কিন্তু ফুলকপিগুলো ভেজে নিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আবারও কড়াই সর্ষের তেল দিয়ে দেবো গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি ফোড়ন। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে নাড়াচাড়া করে নেবো। আর ফুলকপির রোস্টটা কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন ব্যবহার করতে পারেন। আমি শুধু আদা ব্যবহার করেছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিশমিশ বাটা, টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এটা যেটা বাটা দিলাম এটা হলো চারমগজ আর কাজু বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, নিরামিষ ফুলকপি রোস্ট। একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু একটু ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতন টক দই। দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কষে গেলে এরকম জল দিয়ে দেবো। তো আমি পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন, ফুলকপি রোস্টে গ্রেভিটা একটু মাখা মাখা হলে ভালো হয়। আমি একটু গ্রেভি কিন্তু দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে ফুটিয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো। কারণ ফুলকপি আমি 50% সেদ্ধ করে নিয়েছি আর ভাজাতে 10% হয়ে গেছে, মানে 60% হয়ে গেছে। আর বাদ বাকি আমি এভাবে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা এখানে একটু ঘি দিয়ে দেবেন। আমার শাশুড়ি মা ঘি খায় না, এই জন্য আমি ঘি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার ঘি দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। তো দেখুন এভাবে একটু চাপা দিয়ে নামিয়ে নেবো। তো গরম মশলা দিয়ে এভাবে একটু চাপা দিয়ে দেবেন, দেখবেন এর মানে গন্ধটাই অন্যরকম হবে। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো। তো আপনারাও কিন্তু ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে নিন। আর এর সাথে গরম গরম পরোটা সার্ভ করব। আর পরোটার রেসিপিটা দেখতে চাইলে পরের ভিডিও আসতে চলেছে। তো রেসিপিটা কিন্তু দেখে নেবেন, আর পরোটার ভিডিওটাও আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আজকের মতন এটুকুনি, টাটা।